আমরা এয়ারপোর্টে টেররিস্ট আক্তারকে প্রতিহত করেছিলাম। তাদের পেইড এজেন্টটা জ্যাকসনাইতে পুলিশকে ফোন দিয়ে বলেছে আমি নাকি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে চেয়েছিলাম। পুলিশ সেখানে এসে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র পায় নাই এবং আমাকে ওইটা সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল। তবে আপনারা জানেন এটা আমেরিকাতে কেউ যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে আপনাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে হবে। সেই জায়গা থেকে আমারে ওরা অ্যারেস্ট করছিল। তবে আজকে আমাকে মহামান্য আদালত বেকসুর খালাস করছে। আমি এখান জেল আমরা বেরিয়ে এসেছি, আমি পুরো মুক্ত। তবে আমাদের বাইক অনেক প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, এই পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সাথে। আমরা পরিশেষে এটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা রাজি আছি। ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব না। গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজরেই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন প্রেজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, যখনই প্রেজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয় আমি আমার দলের জন্য কারণ। আপনারা জানেন গত 14টি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই, ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই। কিন্তু আমরা গতকালকে আওয়ামী লীগ পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে। নেতৃবৃন্দ, আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল। কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিজানকে ছাড় করে নিয়ে আসতে হবে। আমি গোটা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। মাননীয় নেত্রী, আমরা আওয়ামী লীগ পরিবার আজকে 2 হাত তুলে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন ফিরানো সম্ভব হবে না, ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমি অনেক ক্লান্ত, তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই, মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয়। আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি, এখন আমরা সবাই জেল হাজতে রাজি আছি। তাই এই পরিশেষে আমরা একটা স্লোগান ধরতে চাই, একটাই স্লোগান, সেটা হচ্ছে শেখ হাসিনা। আপনারা ধরতে রাজি আছেন? এই গণতন্ত্রের মানুষ কন্যা কোন নেত্রী আছে? এই একই সাথে পিছন থেকে সবাই বলতে হবে আমাদের কোন নেত্রী আছে? পিছন থেকে বলতে হবে নেত্রী আছে। সেই নেত্রী শেখ হাসিনা, আরো জোরে শেখ হাসিনা, সেনারে শেখ হাসিনা, আরো জোরে শেখ হাসিনা, সবাই বলে শেখ হাসিনা, পিছন থেকে শেখ হাসিনা, শেখ হাসিনা, মঞ্চ থেকে শেখ হাসিনা।
অনেকদিন পরে দেখে ভালো 26 তারিখে হয় মারবো না হয় মরবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেকদিন পরে দেখে ভালো 26 তারিখে হয় মারবো না হয় মরবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুলতানা রহমান টিভি চ্যানেলে যেভাবে আমাদের সংবাদ পরিবেশন করেছে সেখানে বাংলাদেশের বিপুল টাকা আমাদের যে সহযোগিতা করেছে তারা বাংলাদেশে আমাদের পরিবেশন করেছে। আজকের এই উপস্থিতির পক্ষ থেকে জনপ্রিয় আমরা আছি তোমার সাথে, থাকবে থাকবে সেখানে আমরা থাকবো। এই আমাদের স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সত্যিকারের অভিযোগটা কি নিয়েছিল? অভিযোগ এটা বলছে সে সন্দেহ করেছে, তাকে মারার সে হুমকি দিয়েছে, তাকে মারার হুমকি দিয়েছে। মিথ্যা যে সে প্রমাণ করতে পারে নাই। তাকে বলছে তার কাছে চাকু ছিল, তার সাম ছিল। তারা এখানকার পুলিশ ভাই তাকে দেখতে সেটা কোনোটাই প্রমাণ খুঁজে পায়নি। সেই জন্য আগামীতে একটা ডেট দিয়ে তাকে কোর্টে ফাইনাল এই কেসটা ডিসমিস করবে। আগামী যে ডেটটা দিয়েছে সেই ডেটে কেসটা ডিসমিস হবে, কারণ দেয়ার ইজ নো এভিডেন্স এগেইনস্ট মিজান চৌধুরী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কি গতকালকে কেন অ্যারেস্ট হলাম সেটা ইতিমধ্যে পুরো পৃথিবীর মানুষ জানে। সুলতানা রহমান টিভি চ্যানেলে যেভাবে আমাদের সংবাদ পরিবেশন করেছে সেখানে বাংলাদেশের বিপুল টাকা আমাদের যে সহযোগিতা করেছে তারা বাংলাদেশে আমাদের পরিবেশন করেছে। আজকের এই উপস্থিতির পক্ষ থেকে জনপ্রিয় আমরা আছি তোমার সাথে, থাকবে থাকবে সেখানে আমরা থাকবো। এই আমাদের স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
সংবাদ পরিবেশন করতে যাচ্ছে এই হচ্ছে সত্যিকারের ওরা বিরুদ্ধে অভিযোগটা কি নিয়েছিল? অভিযোগ এটা বলছে সে সন্দেহ করেছে, তাকে মারার সে হুমকি দিয়েছে, তাকে মারার হুমকি দিয়েছে। মিথ্যা যে সে প্রমাণ করতে পারে নাই। তাকে বলছে তার কাছে চাকু ছিল, তার সাম ছিল, তারা এখানকার পুলিশ ভাই তাকে দেখতে সেটা কোনোটাই প্রমাণ খুঁজে পায়নি। সেই জন্য আগামীতে একটা ডেট দিয়ে তাকে কোর্টে ফাইনাল এই কেসটা ডিসমিস করবে। আগামী যে ডেটটা দিয়েছে সেই ডেটে কেসটা ডিসমিস হবে, কারণ দেয়ার ইজ নো এভিডেন্স এগেইনস্ট মিজান চৌধুরী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কি জ্যাকসন আইন যাব না? গতকালকে কেন অ্যারেস্ট হলাম সেটা ইতিমধ্যে পুরো পৃথিবীর মানুষ জানে। আমরা এয়ারপোর্টে টেররিস্ট আক্তারকে প্রতিহত করেছিলাম। তাদের পেইড এজেন্টটা জ্যাকসনাইটে পুলিশকে ফোন দিয়ে বলেছে আমি নাকি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে চেয়েছিলাম। পুলিশ সেখানে এসে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র পায় নাই এবং আমাকে ওইটা সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল। তবে আপনারা জানেন এটা আমেরিকাতে কেউ যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে আপনাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে হবে। সেই জায়গা থেকে আমারে ওরা অ্যারেস্ট করছিল। তবে আজকে আমাকে মহামান্য আদালত বেকসুর খালাস করছে। আমি এখান জেল আমরা বেরিয়ে এসেছি, আমি পুরো মুক্ত। এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা 26 তারিখে জাতিসংঘের সামনে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেইভাবে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ বেশি প্রস্তুতি এখন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাকেও বিশেষ করে ধন্যবাদ আপু। আমার এই কঠিন সময়ে, আমার এই সংগঠনের কঠিন সময়ে আপনি বিশেষ ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। This is not a night people. So আপনারা শুনছিলেন যে মিজান চৌধুরী যাকে জ্যাকসন হাউস থেকে আটক করা হয়েছিল, ডিম মারার অভিযোগ তার বিরুদ্ধে ছিল বলে রটানো হয়েছিল, কিন্তু সেটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা ছিল। বরং তার বিরুদ্ধে কেউ একজন, তার পরিচয়টিও এরা জানে, তারা ধীরে ধীরে সেটি প্রকাশ করবে বলে জানিয়েছে এবং তারা বলছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং ধীরে ধীরে এখন যেহেতু তারা একটা সংগ্রামের মধ্যে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেহেতু নিউ ইয়র্কে আছেন, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বেশি ব্যস্ত আছে। ফলে পরবর্তীতে তার বিরুদ্ধে তারা অভিযোগ করে তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের জানানো হয়েছে। সেই সঙ্গে আজকে এখানে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে মিজান চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা দেখলেন তাকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তিনি বলছেন আওয়ামী লীগের কর্মীরা এখানে তারা প্রতিজ্ঞা করলেন যে আগামী 26শে সেপ্টেম্বর তারা আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর চেহারা দেবে। তারা মনে করছেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অমানবিক, একটি ভয়ঙ্কর, স্বৈরাচারী এবং ষড়যন্ত্রকারী সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে সব মানুষের মানবাধিকার লুণ্ঠিত করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে, তাদের উপর বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে, যে কারণে তারা এই নিউ ইয়র্কের মাটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।